বিশ্বজুড়ে যখন আলোচনার তুঙ্গে হরমুজ প্রণালী, তখন নীরবে সুয়েজ খালের আদলে এক সামুদ্রিক করিডোর তৈরির কাজ এগিয়ে নিচ্ছে তুরস্ক। কৃষ্ণ সাগর ও মার্মারা সাগরকে সংযুক্ত করা ইস্তাম্বুল খাল প্রকল্পের মাধ্যমে টোল ভিত্তিক নৌপথ স্থাপন এবং বিশ্ব বাণিজ্যের প্রবাহকে নতুন রূপ দিতে চায় দেশটি। করিডোরটি তৈরি হলে বছরে প্রায় ১৬০টি জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচল করতে পারবে, যার মাধ্যমে মিশরের সুয়েজ খাল এবং পানামার আন্তঃসাগরীয় পথের মতোই ট্রানজিট ফি আদায় করতে পারবে তুরস্ক। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২০ বিলিয়ন পাউন্ড, যার মধ্যে ১২ বিলিয়ন পাউন্ড খালটির জন্য এবং উভয় পাশের উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে ৮ বিলিয়ন। ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হবে প্রকল্পটির। বিশ্বের অন্যতম লাভজনক জলপথ ও মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস সুয়েজ খাল, যার আদলে তৈরি হচ্ছে ইস্তাম্বুল খালটি। তথ্য বলছে ২০১৯ থেকে ২০২৪ এই ৫ বছরে প্রায় $৪০ বিলিয়ন আয় করে সুয়েজ খাল কর্তৃপক্ষ। ২০২৬-২৭ অর্থ বছরে যাদের রাজস্ব পৌঁছাতে পারে $৮ বিলিয়ন। আইএমএফ বলছে লোহিত সাগরের উত্তেজনা প্রশমিত হওয়ায় ২০৩০ সাল নাগাদ এই আয় পৌঁছাতে পারে $১২ বিলিয়ন। মূলত সুয়েজ খালের শক্তিশালী রাজস্ব দেখে কৃত্রিম জলপথ নির্মাণের আগ্রহ বাড়ে তুরস্কের। কারণ সুয়েজ ও পানামা খাল মানবসৃষ্ট জলপথ হওয়ায় টোল আদায়ে নেই কোনো প্রকার জটিলতা। অন্যদিকে বসফরাস ও হরমুজ প্রণালীর মতো প্রাকৃতিক পথগুলোতে ট্রানজিট ফি আরোপে নেই জাতিসংঘের অনুমোদন। তবে কেপলার বলছে, আইনি মারপ্যাচ এড়িয়ে হরমুজ প্রণালীকে একটি শুল্ক প্রদানকারী করিডোরের আনুষ্ঠানিক রূপ বাস্তবায়ন হলে বছরে $৫ থেকে $৮ বিলিয়ন আয় করতে পারবে ইরান ও ওমান। নাদিয়া ইসলাম তুলি, ৭১।